গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যেবেলা দেখো আবার রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আসলে কি হয়েছে বলো তো, দুপুরে যা রান্নাবান্না হয়েছিল দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রে আর সেরকম কিছু নেই। তো ভাবলাম যে রাত্রেবেলা চলো একটুখানি গরম গরম কিছু করে নিই। তো এই হালকা পাতলাই আর কি এখন রান্না করব। তো ওই মুসুরির ডাল আর বেগুন ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ, এইগুলোই আর কি রাত্রেবেলায় করবো। আর হ্যাঁ, দুপুরের একটুখানি মাছও আছে, তো ওই দিয়ে দুপুরে রান্নাটা মানে খাওয়া দাওয়াটা রাত্রের খাওয়া দাওয়াটা আর কি হয়ে যাবে। ছেলে মেয়ে সবার আর কি খাওয়া দাওয়াটা রাত্রের হয়ে যাবে। আর আমি তো রাত্রিবেলা ভাত খাই না, সুতরাং আমার তো কোনো চাপ নেই আর কি। আমিও একটুখানি মুড়ি টুড়ি খেয়ে নিই, ব্যাস হয়ে যায়। সন্ধ্যেবেলার দিকে একটুখানি চা করে চা মুড়ি খেয়ে নিই, ব্যাস ওতেই আমার আর কি হয়ে যায়। তো ওতেই আর কি আমার হয়ে যায়। তো আমার ব্যাপারটা নাই। তো ওদের জন্যই আর কি এই যে বেগুন ভাজা করছি, আর হচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে ডাল, ব্যাস এই দিয়ে ওদের বেশ ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে আজকে বিগত কয়েকটা দিন ধরে একটুও রোদ নেই, জানো তো, একটুও রোদ নেই। তার জন্য এত পরিমাণ ঠান্ডা যে কি বলি। আর এই যে গেছিলাম ব্যায়াম থেকে ফিরে এসে ড্রেসটা যে চেঞ্জ করব সেইটুকু আর ইচ্ছে হচ্ছে না। এত পরিমাণ ঠান্ডা, মানে যেই ড্রেসটা পরছি ব্যাস সেটা পরে নিয়ে আর মনে হচ্ছে না কি খুলতে, এত পরিমাণে ঠান্ডা লাগছে। তো ড্রেস তো আর কিছুই একদম চেঞ্জ করিনি, এসে বসে থেকে তারপরে দেখো আগে কালকের সবজিগুলো কাটলাম। এই যে এই সবজি পালং শিশু তরকারি করব, তো সেই জন্য সেই সবজিটা কেটে নিলাম। রাত্রেবেলায় কেটে রাখলে কী হয় বলতো, সকালবেলা বেশ তাড়াহুড়ো করে রান্না হয়ে যায়। নাহলে সকালবেলা এক হাতে কাটা বাছা মশলা করা এই সমস্ত করতে গিয়ে না ভীষণ দেরি হয়ে যায়। আর তারপরে পড়েছে যে পরিমাণে ঠান্ডা, উঠতে যেতে এত লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। এই যে এই পাশে করলাম পাতলা করে মুসুরির ডাল, আর এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা, আর ওই যে বললাম আলু সেদ্ধ করব। তো আলু সেদ্ধ করব বলে এখানে আর কি পেঁয়াজ আর ভাজিনি, ওই একটুখানি শুকনো লঙ্কা জিরে আর তেল এই এই আর কি ভেজে রেখে ওইটা দিয়ে আলু সেদ্ধটা মেখে নেবো। রাত্রেবেলা আর পেঁয়াজ ভাজলাম না, অত ঝামেলা কে করে বলো তো এই ঠান্ডার মধ্যে। কিন্তু যেহেতু করতেই হবে বলেই করছি আর কি। আর গরম গরম খেতে বেশ ভালোই লাগবে, যার জন্য আর কি করলাম। তো এগুলো হয়ে যাওয়ার পরে দেখো এপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিলাম, একদম ভাতটা হয়ে যাওয়ার পরে ছেলে মেয়েকে আর কি খাইয়ে নেব। আর তারপরে ঘরের কাজগুলো সেরে নিতে আসলাম। যেহেতু রাত্রেবেলা শোয়ার ব্যবস্থাটা করতে হবে, তো বিছানাগুলো তো পরিষ্কার করতেই হবে আর কি। ওই যে ব্যায়াম থেকে এসে র্যাক ট্যাক নিয়ে খুলে টুলে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর কি। তো ভাবলাম একদম আমার মানে বর যেহেতু এখনও বাড়ি আসেনি, তো তার আগে বিছানাগুলো পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনই সেটাই করতে থাকি আগে আর কি। ও আসার আগে ঘরের কাজগুলো সব ছেড়ে নিই, কেন ও এসে বিছানার মধ্যে শুয়ে পড়লে না আর কিছুতেই উঠতে চায় না। যে বলেই যায় যে ওঠো বিছানাটা ঝাড়বো, কিন্তু ও আর উঠতেই চায় না। তার জন্য কী করি বলতো, ও বিছানার মানে আসার আগেই আমি বিছানাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিই, যাতে আর না বলতে হয় কি ওঠো ওঠো ওঠো। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর কাজের কথা আর কি বলবো বলো, এক একজনের এক এক রকম কাজ। মানে আমাদের ঘরের বউদের এক একজন এক এক রকমভাবে কাজ করে। তা আমার ধরন এইটা, আমি আমার ধরনে আর কি এরকমভাবে কাজ করি আর কি। যতটা পারি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, মানে গুছিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু ওই সবসময় পেরে উঠি না। মানুষ তো, সবসময় কি সব কাজ যে গুছিয়ে উঠিয়ে করতে পারবো সেটার তো কোনো গ্যারান্টি নেই না। তো যাই হোক, আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আর কি রান্নাবান্না হয়ে গেলে ছেলে মেয়েকে খাইয়ে দেবো। হ্যাঁ, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এসে এত পরিমাণ ঠান্ডা লাগছিলো যে একটুখানি চা করে খেয়ে নিয়েছিলাম, আর চায়ের সঙ্গে একটুখানি মুড়িও খেয়ে নিয়েছিলাম। তো ব্যাস আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমার তো কোনো চাপ নেই। এবার ছেলে মেয়েগুলোকে আর কি খাওয়াবো। তার আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম, সেরে নিয়ে ব্যাস ফ্রি হয়ে ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে চলে যাবো বিছানায়। মানে এত পরিমাণে ঠান্ডা, মানে কি বলি তোমাদের। আর আমাদের ঘরে তো একটুও রোদ কিচ্ছু ঢোকে না, সেই জন্য আমাদের বাড়ি যেন একদমই ঠান্ডা একেবারে। আর এই যে যেহেতু মার্বেলের একদমই হাঁটা যায় না, এত পরিমাণে ঠান্ডা। দেখো রান্না বান্না তো আমার হয়ে গেছে, গরম গরম ছেলে মেয়েকে নিয়ে খেতে বসিয়ে দিলাম। এই যে এখানে ডাল, আলু সেদ্ধ, আর হচ্ছে বেগুন ভাজা, এই দিয়ে খেতে বসালাম। আর মেয়েকে জিজ্ঞেস করলাম মাছ খাবে নাকি, তো মেয়ে না রাত্রেবেলায় মাছটা ঠিক খেতে পছন্দ করে না। তো বললো যে না, আমার মাছ খাবো না, তো যার জন্য এইগুলো দিয়ে আর কি ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে আমার বকবকটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও। তো আজকের মতো চলো, টাটা।